ফেনীতে এবার যে বন্যা হয়েছে তা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ফেনীর অধিকাংশ অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। শহর ও গ্রাম উভয় জায়গায় পানি ঢুকে পড়েছে। অনেক ঘরবাড়ি সম্পূর্ণভাবে তলিয়ে গেছে। বাজার, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি খামারের পশু ও কৃষিজমিও রক্ষা পায়নি। এমন অবস্থায় বহু মানুষ চরম অসহায়তার মধ্য দিন কাটাচ্ছেন। কিছু এলাকায় পানির উচ্চতা এতটাই বেড়েছে যে দোতলা বাড়ির মধ্যেও পানি প্রবেশ করেছে। এতে গৃহস্থালির আসবাবপত্র থেকে শুরু করে বাসিন্দারা পর্যন্ত নিরাপদ আশ্রয় সরে যেতে পারেননি অনেকেই। এই বন্যার কারণে ফেনী শহরের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগও কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক মোবাইল টাওয়ার বন্ধ থাকায় যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। হাজার হাজার মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছেন। অনেকে বাড়ির ছাদে কিংবা উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। অনেকে তাড়াহুড়ো করে ঘর ছেড়ে পালানোর সময় সঙ্গে কিছুই নিতে পারেননি। অনেকে আশ্রয় নিয়েছেন স্থানীয় আশ্রয় কেন্দ্রে। সেখানে খাবার ও নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে। ছোট শিশু ও বৃদ্ধদের অবস্থা আরও করুণ। এদিকে গোমতী নদীর পানি বিপদসীমার অনেক উপরে বইছে। প্রায় ৮৫ সেন্টিমিটার বেশি পানি এখন নদীতে। ফলে আশেপাশের গ্রাম ও শহর আরও বেশি ঝুঁকিতে রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় একটি অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পাশাপাশি রেল লাইনের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। বন্যার প্রভাব শুধু বাংলাদেশ থেকেই আসেনি। প্রতিবেশী দেশ ভারতের কিছু এলাকায় অবস্থিত বাঁধ খুলে দেওয়ায় পানি ঢুকে পড়েছে বাংলাদেশে। এর ফলে ফেনী ও আশেপাশের এলাকায় পানির চাপ আরও বেড়ে যায় এবং বন্যার তীব্রতা অনেক গুণে বৃদ্ধি পায়। এই বন্যায় অনেক প্রাণহানির খবর পাওয়া গেছে। নোয়াখালীর কিছু অংশ প্রাণহানির ঘটনা ঘটেছে। ফেনীতেও প্রাণহানির আশঙ্কা রয়েছে। যদিও এখনও অনেক তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। উদ্ধার কাজ চলছে, তবে স্রোতের গতি অত্যন্ত প্রবল হওয়ায় উদ্ধারকর্মীরা অনেক জায়গায় পৌঁছাতে পারছেন না। নৌকা ও ট্রলারের সাহায্যে অনেককে উদ্ধার করা হয়েছে। এমন দুঃসময়ে ফেনীর মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। যারা সাহায্য করতে পারছেন তারা যেন এই দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ান, এমন অনুরোধ জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।